চিরতরে ঘুমাতে পারি। তাহলে সবাই আমাকে কিছু যা বলুক নাই বা বলবে তো পতিব্রতা রমণী রমণী বটে। আর সহ্য করতে পারছি না, আমার এতগুলো ছেলে কেউ মা বলে। আমি আর মহাপুরুষের মা হতে চাই না, আমি এবার বিদায় নিতে চাই। তোমাকে রেখে যদি আমি যেতে পারি তাহলে আমার নারী জনম নারী এই জনম ধন্য। জগন্নাথ মিশ্র বলল, সচি লিখন কে করে খণ্ডন, যার যা কপালে আছে তাকে তো ভোগ করতেই হবে। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল মা, 5 মাসে গর্ভ প্রকাশ পেয়ে গেল। সবাই জানতে পারল সচি মা আবার সন্তান সম্ভব। নবদ্বীপের মায়েরা বলা বলি করে, কানাকানি করে, বাবা ছেলে হয় আর মরে যায়, আবার ছেলে নামানোর দরকার এগুলো বয়সে। এতগুলো ছেলে হলো সব মরে গেল, আবার নেওয়ার কি দরকার ছিল? এই বলা বলি করে। 5 মাসে কি করতে হয় মা? 5 মাসে কি করতে হয়? সন্তান যখন গর্ভে আসে মায়েরা জানেন, কারণ তখন ডাক্তার ছিল না, হসপিটাল ছিল না, তাই মায়ের উপর সম্পূর্ণটা নির্ভর। কত কত মা সন্তান জন্ম দিয়ে চিরতরে বিদায়। সন্তান হতে গিয়ে কত কত মা প্রাণ হারাইতো, সেই সন্তান চিরদিন মা মা বলে কেঁদে বেড়াতো। এই জগতে যার মা নেই তারা, এই পৃথিবীতে যার মা নেই তার জানবেন আর কেউ নেই। কত কত মা মা হতে গিয়ে মা হবার ডাক শুনতে পায় না। কত কত মা সন্তান জন্ম দিয়ে সন্তান মারা যায়, আর মা ডাক শুনতে পায় না। মা ডাক শোনা অনেক ভাগ্য চাই জানেন। আগেকার দিনে মেয়েদের বিয়ে হতো, বিয়ে হওয়ার পরে তারা আশীর্বাদ খুঁজতো সবার কাছে, আর সবাই আশীর্বাদ দিত কি জানেন? আশীর্বাদ দিত, তুমি জানো, তুমি জানো পুত্রবতী হও মা, আশীর্বাদ করতো। আর এখন মেয়েরা বিয়ের পরে, তখনকার দিনে মেয়েরা বিয়ের পরে সবার কাছে বাসনা করতো আমি যেন মা হতে পারি। আর বর্তমান দিনে বিয়ের পরে মেয়েরা বলে আমি যেন হানিমুনে যেতে পারি। এখন ওই সন্তান দরকার না, ওটা 2-10 বছর পরে নিলেও হবে, এখন হানিমুনটাকে দিতে পারি, এটাই ইচ্ছা। যাই হোক, নিতাই গৌর হরি বল। 5 মাসে কি করতে হয়? 5 মাসে পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত চিনি। 5 মাসে পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত চিনি। 5 মাসে পঞ্চমৃত দধি দুধ ঘৃত চিনি। মধু সহ পান করে সতী ঠাকুরানী, ওরা মধু সহ পান করে সতী ঠাকুরানী। ভগবান যেন মঙ্গল করে, ভগবান যেন মঙ্গল করে, মা এবং সন্তানের ভগবান যেন মঙ্গল করে, সন্তানের ভগবান যেন মঙ্গল করে। সমাজ 7 মাসে কি করতে হয়? 7 মাসে 14 বার ডাক্তারখানা যেতে হয়। আর কি করতে হয়? এখন 4 বার ইউএসজি করতে হয়, আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় না? আহা, আর এত ওষুধ লিখে দেয় দলিলের, খাও। একটা জিনিস চিন্তা করুন, মুসলমানদের কেন সিজার করেন, হিন্দুদের কেন হয় বলুন? এটাই একটা চিন্তা করেন মাথার মধ্যে। ওদের সিজারেশন হয় না, আমাদের হয়। মাথায় রাখবেন, ওরা